আসসালামু আলাইকুম। সকল মৎস্যচাষী ভাইদের জানাচ্ছি 1992 সালে প্রতিষ্ঠিত রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত মৎস্যচাষী ভাই মৎস্য চাষী নাসিরের পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা। প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলে ভালো রয়েছেন। আর আপনাদের জন্য আজকে ভিডিওতে আমরা আলোচনা করব একক চাষ এবং মিশ্র চাষ সম্পর্কে। আসলে আমরা যারা বাংলাদেশে মাছ চাষ করে থাকি, বাংলাদেশে সাধারণত দুইটি পদ্ধতিতে মাছ চাষ করা হয়, কিছু একক চাষ এবং মিশ্র চাষ। এখন এই চাষের ক্ষেত্রে আসলে আমাদের অনেক সিদ্ধান্তহীনতা থাকে যে আসলে আমি একক চাষ করব কিনা মিশ্র চাষ করব, বা একক চাষ করতে গেলে মাছের কী কী গুণাগুণ থাকা দরকার, মিশ্র চাষের ক্ষেত্রে কী কী পদ্ধতিতে চাষ করা দরকার। এটা নিয়ে কিন্তু আমাদের মৎস্যচাষী ভাইরা খুবই টেনশনে থাকেন বা বিভ্রান্ত থাকেন, যার ফলে অনেক সময় তারা সঠিক সিদ্ধান্ত নিতে পারেন না, যার ফলে তারা পরবর্তীতে সঠিক সিদ্ধান্ত না নেওয়ার কারণে মাছ চাষে লসের সম্মুখীন হন। আশা করি আপনারা যারা একক চাষ বা মিশ্র চাষ করতে যাচ্ছেন, তারা আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা সিদ্ধান্ত সহজে নিতে পারবেন এবং আপনার মাছ চাষে সহজে লাভবান হবেন। তাই আমার এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। আর আমাদের চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেনি, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে মাছ চাষ সম্পর্কিত কোনো তথ্য মিস না হয়। প্রিয় দর্শক, আমরা এবার আলোচনায় প্রবেশ করি। আসলে বাংলাদেশের যে দুটি মাছ চাষ পদ্ধতি রয়েছে, সেটি একক মাছ চাষ পদ্ধতি, একটা হচ্ছে মিশ্র চাষ পদ্ধতি, যেটাকে আমরা ইংরেজিতে বলে থাকি একক চাষে মনোকালচার, আর মিশ্র চাষকে বলে থাকি পলিকালচার। প্রিয় দর্শক, একক মাছ চাষ পদ্ধতি বলতে আমরা কী বুঝি? একক মাছ চাষ পদ্ধতি বলতে আমরা বুঝি যে আপনি যে পুকুরে মাছ চাষ করবেন, সে পুকুরে একটি প্রজাতি থাকবে। সেখানে আপনি একটি পদ্ধতিকে উদ্দেশ্য করে আপনি মাছ চাষ করবেন বা চাষ করে বিক্রি করবেন, এটাকে বলে একক চাষ। আর মিশ্র চাষের ক্ষেত্রে যে ব্যাপারটি হয়, যে মিশ্র চাষের ক্ষেত্রে আপনার এক পুকুরে আপনি একের অধিক মাছ থাকবে, স্তরবেদ মাছ থাকতে পারে। আপনি একের অধিক যদি মাছ চাষ করে থাকেন, সেটাকে আমরা সাধারণত মিশ্র চাষ বলে থাকি। দুটি পদ্ধতি লাভজনক চাষ পদ্ধতি, তবে যদি আপনি সঠিকভাবে করতে পারেন, তাহলে আপনি আশা করি লাভবান হবেন। তবে এই ক্ষেত্রে আপনাকে একক চাষের ক্ষেত্রে যে ব্যাপারটা আপনাকে লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে আপনি কিন্তু এমন মাছ একক চাষের ক্ষেত্রে নির্ধারণ করতে হবে যে মাছের যেন 5টি বৈশিষ্ট্য থাকে। এর মধ্যে একটি হচ্ছে যে মাছ দ্রুত বাড়ে, দ্বিতীয়ত হচ্ছে দ্রুত আহার করে, 3 অধিক ঘনত্বে চাষ করা যায়, 4 রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো, 5 যেন বাজারে যে বাজার মূল্য থাকে, বাজার মূল্য যেন ঠিক থাকে। আর 6 নম্বরটি হচ্ছে কি আপনি মাছ যে আপনি চাষ করবেন, মাছ যেন যে কোনো প্রতিকূল পরিবেশে খাপ খাইয়ে নিতে পারে। আপনি একক চাষের ক্ষেত্রে অবশ্যই এই জিনিসটা আপনাকে লক্ষ্য রাখতে হবে, যেন মাছ দ্রুত বাড়ে, দ্রুত আহার করে, অধিক ঘনত্বে মাছ চাষ করার একটা ব্যাপার থাকবে। যেহেতু মিশ্র চাষ আপনার ক্ষেত্রে কয়েকটি প্রজাতি আপনি মিলে চাষ করতে পারতেছেন, একক চাষের ক্ষেত্রে কিন্তু সেই সুযোগটি নেই। সেটি আপনাকে একটি প্রজাতি নির্ধারণ করতে হবে, সেই যেন আপনি অধিক ঘনত্বে মাছ চাষ করতে পারেন এবং মাছের যেন রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে, প্রতিকূল পরিবেশে খাপ খেয়ে নিতে পারে, এবং মাছের যেন বাজার দর ঠিক থাকে। আপনি এরকম প্রজাতি হলে আপনি একক চাষের ক্ষেত্রে আপনি লাভবান হবেন, যেটা আপনি সঠিকভাবে নির্ধারণ করতে পারেন। আর মিশ্র চাষ বা পলিকালচার বলতে আমরা যা বুঝি, দেখেন মিশ্র চাষ হচ্ছে কি আপনি একটা পুকুরের মধ্যে 3টা স্তর থাকে, প্রথম স্তর, নিচু স্তর, মধ্যম স্তর, উপরের স্তর। মিশ্র চাষের ক্ষেত্রে আপনাকে যেটি করতে হবে, আপনাকে প্রত্যেকটি স্তরে মাছ দিতে হবে। তাছাড়া হচ্ছে কি আপনি প্রত্যেকটি স্তরে আবার খাদ্যের, যদি মিশ্র চাষ করতে চান, প্রত্যেকটি স্তরে কিন্তু আপনার পুকুরে খাদ্যের যোগান থাকতে হবে। আবার এমন প্রজাতি নির্ধারণ করতে হবে যেন একটি প্রজাতি মাছ অন্য একটি প্রজাতির সাথে খাবার নিয়ে প্রতিযোগিতা না করে। তাহলে যদি খাবার নিয়ে প্রতিযোগিতা করে, সেক্ষেত্রে কিন্তু আপনার পুকুরে উৎপাদন হার হ্রাস পাবে, আপনি লসের সম্মুখীন হবেন। যেমন ধরেন আপনি মধ্যম স্তরে যদি খাবারের কমতি থাকে, তার কিন্তু নিচু স্তরে ওই মধ্যম স্তরের মাছটা কিন্তু উপরের স্তরে যাবে, উপরের স্তরে না নিচু স্তরে গিয়ে ওই নিচু স্তরের মাছকে ডিস্টার্ব করবে, যার ফলে হচ্ছে খাবার নিয়ে প্রতিযোগিতা সৃষ্টি হবে, যার ফলে আপনি লসের সম্মুখীন হবেন। আর এই স্তরে অবশ্যই আপনাকে প্রত্যেকটি স্তরে সমান সংখ্যক মাছ দিতে হবে। যেমন আমরা একক চাষ বলতে আমরা কী বুঝি, যেমন হচ্ছে আমরা কার্প জাতীয় মাছ আমরা সাধারণত একক চাষ করে থাকি। সাধারণত আমরা জানি যে কার্প জাতীয় মাছ আমরা একক চাষ করে থাকি। যেমন আপনি উপরের স্তরে দিলেন আপনি সিলভার, কাতলা, ব্রিগেড, নিচের স্তরে রুই, পুঁটি, তারপর আবার মধ্যম স্তরে দুঃখিত, আর নিচের স্তরে দিলেন মৃগেল, কালীবাস, কার্ফো, এইভাবে আপনাকে স্তর বেঁধে আপনাকে মাছ চাষ করতে হবে। আপনি চাইলে, যেমন আমরা ক্যাটফিশের অনেক সময় একক চাষ বা মিশ্র চাষ করে থাকি, যেমন শিঙের সাথে মাগুর। আপনি যদি শিঙের সাথে মাগুর করেন, এটা কিন্তু মিশ্র চাষ। আর আপনি যখন
মানে শুধু একটি প্রজাতির মাছ চাষ করবেন, যদি শুধু শিং করেন, শিং অথবা মাগুর, তাহলে কিন্তু এটাই, যেহেতু আপনি আলাদা আলাদা প্রজাতির মাছ চাষ করবেন, এটাকে বলে একক চাষ। আর আপনি যদি এটাকে দুইটাকে মিশ্রণ করে চাষ করেন, সেটা হচ্ছে মিশ্র চাষ। এবং দুটি চাষ পদ্ধতি আসলে নির্ভর করে আমাদের মৎস্যচাষী ভাইদের উপর। যেমন একক চাষের ক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই ভালো মানের প্রোটিন সমৃদ্ধ খাবার দিতে হবে। হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই 28 থেকে 30% প্রোটিন সমৃদ্ধ খাবার দিতে হবে। আর যেহেতু আপনি অধিক ঘনত্বে মাছ চাষ করবেন, সেহেতু আমি বলবো একক চাষের ক্ষেত্রে যে আপনি অবশ্যই বাসমান খাদ্য দিতে হবে। আপনি মিশ্র চাষের ক্ষেত্রে যেমন কার্প মাছ জাতীয় মাছ যদি মিশ্র চাষ করেন, সেখানে আপনি ডুবন্ত খাবার বা হাত দিয়ে বানানো খাবার দিতে পারেন। আর একক চাষের ক্ষেত্রে আপনাকে অবশ্যই বাসমান এবং হাই প্রোটিন সমৃদ্ধ খাবার দিতে হবে, যেহেতু আপনি অধিক ঘনত্বে মাছ চাষ করবেন। কারণ একক চাষে আসলে কী কী মাছ চাষ করা যায়, যেমন ধরেন 1 মনোসেক্স তেলাপিয়া, 2 কই, 3 পাঙ্গাস। আমরা সাধারণত বাংলাদেশের প্রেক্ষাপটে বা মাগুর, সাধারণত আমরা মনোসেক্স তেলাপিয়া, ভিয়েতনামি কই বা থাই কই যাই বলেন, পাঙ্গাস, মাগুর, শিং, এগুলো আমরা সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে একক চাষ করে থাকি। কারণ একক চাষের ক্ষেত্রে এই মাছে খুব বেশি লাভবান হওয়ার সুযোগ রয়েছে। যদিও বাংলাদেশে বর্তমানে বাজার দরের প্রেক্ষাপটে পাঙ্গাস মাছের লাভবান হওয়ার সম্ভাবনা খুব কম একক চাষে। সেক্ষেত্রে অনেক মৎস্যচাষী বাইরে কিন্তু বর্তমানে পাঙ্গাস মাছের মিশ্র চাষ করছে। সেক্ষেত্রে তারা কিছু কার্প মাছ, স্তর বেঁধে কিছু কার্প মাছ দিচ্ছে, তারপর সাথে কিছু মনোসেক্স তেলাপিয়ার মাধ্যমে তারা বর্তমান সময়ে পাঙ্গাস মাছের মিশ্র চাষটা বেশি প্রচলন হচ্ছে। আর আপনাকে অবশ্যই একক চাষের ক্ষেত্রে খাবারের মান ঠিক রাখতে হবে। আর আপনি চাইলে মানে কম প্রোটিন সমৃদ্ধ খাবার দিয়ে আপনি মিশ্র চাষ করতে পারেন, যেমন কার্পফিশের জাতীয় মাছগুলো যেগুলো রয়েছে এগুলো মিশ্র চাষ করতে পারেন। যদি আবার ক্যাটফিশ জাতীয় মাছে যান, শিং, মাগুর, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই প্রোটিনের মান ঠিক রাখতে হবে এবং বাসমান খাদ্য দিতে হবে। একক চাষের ক্ষেত্রে যেহেতু মাছ অধিক ঘনত্বে চাষ করবেন, সেক্ষেত্রে কিন্তু মাছ পুকুরের পানির যে ব্যাপারটি, পানি ঠিকঠাক রাখতে হবে। পানি আপনারা চাইলে যদি সুযোগ থাকে তাহলে অবশ্যই পানি পরিবর্তন করতে হবে 20 দিন অন্তর অন্তর। 10% বা 20% পানি বা 30% পানি পরিবর্তন করে দিয়ে আপনার নতুন কিছু পানি ঢুকালেন, সেক্ষেত্রে কিন্তু আপনার একক চাষে লাভবান হওয়ার সুযোগ থাকবে সবচেয়ে বেশি। বা মাছের গ্রোথ ঠিক থাকবে, স্বাস্থ্য ঠিক থাকবে, পানির মান ঠিক থাকলেই মাছের সকল কিছুই ঠিক থাকবে। এই হচ্ছে একক চাষের ব্যাপার। আর মিশ্র চাষের ব্যাপারটি আপনারা আশা করি বুঝতে পেরেছেন। প্রত্যেকটি স্তরে সমান সংখ্যক মাছ দেবেন, এক স্তরের মাছ যেন অন্য স্তরে গিয়ে ডিস্টার্ব না করে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। এবং এমন কোনো প্রজাতি দেওয়া যাবে না যে 2 প্রজাতি একই স্তরে থাকে এবং একটি আরেকটির সাথে খাবার নিয়ে প্রতিযোগিতা করে। যদি করে থাকে তাহলে আপনি একক মিশ্র চাষের লসের সম্মুখীন হবেন। কৃষক এই হচ্ছে আসলে একক এবং মিশ্র চাষের ক্ষেত্রে যে ব্যাপারটি আসলে আপনারা বুঝতে পেরেছেন। আর এখানে সবচেয়ে যে ব্যাপারটি কাজ করে সেটা হচ্ছে আপনাকে পোনা সংগ্রহের ক্ষেত্রে কিন্তু সমান সংখ্যক পোনা সংগ্রহ করতে হবে। মানে এক সাইজে পোনা সংগ্রহ করতে হবে, সেটা আপনি 1 ইঞ্চি বলেন, 2 ইঞ্চি বলেন, 1.5 ইঞ্চি বলেন, হাফ ইঞ্চি বলেন, যেটা সংগ্রহ করেন না কেন পুকুরে সমান সংখ্যক পোনা মজুত করতে হবে। মানে এক সাইজে পোনা মজুত করতে হবে। যদি এক সাইজে পোনা মজুত না করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি লসের সম্মুখীন হবেন। বিশেষ করে একক চাষের ক্ষেত্রে আপনাকে অবশ্যই এই ব্যাপারটি বেশি গুরুত্ব দিতে হবে। যদি আপনি একটি প্রজাতি নির্ভরশীল আপনি মাছ চাষ করেন, যদি মনোসেক্স তেলাপিয়া করেন, তাহলে সেক্ষেত্রে যদি আপনি মনোসেক্স তেলাপিয়া মাছটাকে নার্সিং করার পর যদি দেখেন যে মানে আপনি যদি ক্রয় করার সময় যদি ব্যাসাইজ থাকে, মাছের সাইজ ঠিক না থাকে, তাহলে কিন্তু আপনারা অবশ্যই লসের সম্মুখীন হবেন। সেক্ষেত্রে যেটা বড় সাইজের মাছ ওটার গ্রোথ ঠিক থাকবে, কিন্তু ছোটো সাইজের মাছ কিন্তু ছোটো রয়ে যাবে। এই সকল মাছের ক্ষেত্রে এসে কি সমস্যাটা হয়ে থাকে, আপনাকে অবশ্যই মাছ লাভবান হতে হলে এক সাইজের মাছ এবং গুণগত মানসম্পন্ন পোনা সংগ্রহ করতে হবে। আর গুণগত মানসম্পন্ন পোনা সংগ্রহ করার জন্য আমরা বাই মশাইসারি নার্সারি পরিবার রয়েছে আপনাদের পাশে। আপনারা আমাদের কাছে মিঠা ভাইদের চার্জযোগ্য সকল মাছের পোনা এবং রেণু পেয়ে যাবেন খুবই সুলভ মূল্যে। আর প্রিয় দর্শক, আমাদের মাছ সম্পর্কিত যে কোনো তথ্য পরামর্শ জানার জন্য আমাদের 24 ঘন্টা রয়েছে নিজস্ব হটলাইন নাম্বার। আমাদের স্ক্রিনে বা ডেসক্রিপশন বক্সে এই হটলাইন নাম্বারটি দেওয়া থাকবে। আপনার যে কোনো মাছের তথ্য এবং পরামর্শ চাইতেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। দর্শক, আজকে ভিডিওটি দীর্ঘায়িত করলাম না। আশা করি আপনারা মনোকালচার এবং পরিকালচার সম্পর্কে বুঝতে পেরেছেন, কীভাবে চাষ করবেন। আশা করি এইভাবে চাষ করলে আপনারা সহজে লাভবান হবেন। আর এছাড়াও যারা তথ্য পরামর্শ দরকার, সেক্ষেত্রে তো আমি বলেছি যে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন। আমাদের পরবর্তী ভিডিও আসার পর্যন্ত সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।